দেখো, লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমাদের ফার্স্ট পেজ যেটা বললাম। এবং এখানে আসলে ইনপুট আসে কোনটা, স্ট্রিম অফ ক্যারেক্টার্স। ইনপুট স্ট্রিম অফ ক্যারেক্টার্স বলতে কি বোঝানো হচ্ছে আমাদের? এখানে আমরা যে প্রোগ্রামটা লিখি, সেই কমপ্লিট প্রোগ্রামটা হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিসের ইনপুট হিসেবে যায়। এবং লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করে? এ স্ট্রিম অফ টোকেন জেনারেট করে। স্ট্রিম অফ টোকেন মানে কি? আসলে সিকোয়েন্স অফ টোকেনস, অনেকগুলো টোকেন সে জেনারেট করে আর কি। ঠিক আছে। সো দেখো, এখানে বলা হচ্ছে কি যে লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি ফার্স্ট ফেজ। এবং যেটা আরেকটা নাম আছে যেটাকে আমরা স্ক্যানিং ও বলতে পারি আর কি। লেক্সিক্যাল অ্যানালাইসিস যে করে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার। ঠিক আছে। সো লেক্সিক্যাল অ্যানালাইজার মূলত দুইটা কাজ আর কি। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের প্রোগ্রামে যদি কোনো কমেন্ট থাকে বা এক্সট্রা কোনো হোয়াইট স্পেস থাকে, সেগুলোকে রিমুভ করা। এটা একদম ফার্স্ট কাজ, একদম বেসিক কাজ। সেটা হচ্ছে কি যে যদি কোনো এক্সট্রা হোয়াইট স্পেস, ধরো তুমি দুইটার জায়গায় তিনটা চারটা স্পেস দিয়ে ফেলছো, বা হচ্ছে তুমি অনেক কমেন্ট করছো আর কি, তো এই যে কমেন্ট গুলাকে ইলিমিনেট করা, এক্সট্রা হোয়াইট স্পেস গুলাকে ইলিমিনেট করা, এটা হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিসের একদম প্রথম কাজটা আর কি। এবং এই কাজটা করার পরে লেক্সিক্যাল অ্যানালাইসিস যেটা করে সেটা হচ্ছে কি যে এই যে আমরা একটা কনক্রিট প্রোগ্রাম পাইলাম যেখানে কোনো হোয়াইট স্পেস নাই, যেখানে কোনো কমেন্ট নাই, সেখান থেকে সে কি করে এ সিকোয়েন্স অফ টোকেন জেনারেট করে। ঠিক আছে। সিকোয়েন্স অফ টোকেন কিভাবে জেনারেট করে আমরা একটু পরেই দেখবো আর কি। ঠিক আছে। তো দেখো, এখানে আবারও বলা হচ্ছে যে মেইন টাস্কটা কি, স্ক্যান দ্য সোর্স প্রোগ্রাম, দ্যাট ইজ রিড দ্য ক্যারেক্টার্স অফ দ্য সোর্স কোড, গ্রুপ দেম ইনটু লেক্সিমস। আচ্ছা, লেক্সিমস কি জিনিস আমরা একটু পরেই বলতেছি। দেন হচ্ছে প্রডিউস এ সিকোয়েন্স অফ টোকেনস, ওয়ান ফর সিনট্যাক্স অ্যানালাইসিস। আচ্ছা দেখো, আমি একটু বলি। তোমাদের ল্যাবে হয়তো বা দেখানো হয়েছে লেক্সিম মানে কি, কেউ বলতে পারো? হোয়াট ইজ লেক্সিম? আচ্ছা, তো দেখো, আমরা প্রোগ্রাম কিরকম লিখি, ধরো আমি এরকম লিখি না যে ধরো ইন্ট মেইন, তারপরে হয়তো বা এরকম ব্রাকেট দেই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেই। এর ভিতরে আমি হচ্ছে কি আমার কোড লিখি, তাই না? ধর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এক্স নামে। এবং আমি আরো অনেক কোড লিখছি আর কি। তো আমাদের লেক্সিম আসলে কোনগুলা? লেক্সিম হচ্ছে যে আমাদের প্রোগ্রামের যে স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট গুলা থাকে। আমি আবারও বলতেছি, আমাদের প্রোগ্রামে যে স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট গুলা থাকে, সেগুলাকে আমরা লেক্সিম বলি। তাহলে স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট এই জায়গাটায় কি কি আছে, কেউ কি বলতে পারো? আমরা যে প্রোগ্রামটা লিখলাম সেখানে কি কি আছে, একদম স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট। তোমরা কি আমার কথা শুনতে ইন্টিজার পাচ্ছ? কিনা ওইটা। হ্যাঁ, দেখো, স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট আসলে কি কি আছে। ধরো ইন্ট একটা হতে পারে পুরোটা, এটা তো সেমিকোলন। একটা মিনিং আছে তাই না, এটা একটা কিওয়ার্ড। তারপরে মেইন একটা হতে পারে, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং, ক্লোজিং, তারপরে আমরা যে সেকেন্ড ব্র্যাকেটটা দিছি, তারপরে এই যে ইন্ট লিখলাম, আচ্ছা, আবার এক্স। ভেরিয়েবল, হ্যাঁ, এই যে ভেরিয়েবলটা। আবার যে এক্স লিখলাম, তারপরে আবার এই যে সেমিকোলন দিলাম, তারপরে এই যে এখানে দেখো এই যে এটা লিখছি, একদম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি। তো এগুলাই হচ্ছে আমাদের এক একটা লেক্সিম। আমি যদি একদম সহজ ভাষায় বললাম একটু আগেই, যে হচ্ছে কি আমাদের প্রোগ্রামে যে স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট গুলো থাকে, সেগুলাকেই হচ্ছে আমরা লেক্সিম বলি। ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই লেক্সিম কি জিনিস? জি স্যার। ইয়েস আচ্ছা। স্যার। তো ল্যাবেও কিন্তু ধরা হবে, সব জায়গাতে কিন্তু ধরা হবে। তো ভাইভাতে কোশ্চেন করলে যেন পারো আর কি লেক্সিম কি জিনিস। হ্যাঁ, কেউ বলতেছিল কিছু? কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলতেছিল মনে হয়। আচ্ছা, এখন আসি টোকেনে। তো টোকেন আসলে কি জিনিস? টোকেন হচ্ছে তোমার, টোকেনের ভিতর দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে কি তোমার টোকেন নেম, টোকেন নেম,
আরেকটা থাকে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আমি শর্টে লিখতাম অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রোগ্রামে যতগুলা লেক্সিম থাকবে ততগুলাই টোকেন থাকবে। কি বলছি বোঝা গেছে? তার মানে দেখো, ইন্টের জন্য একটা টোকেন আমরা পাবো, মেইনের জন্য একটা টোকেন পাবো, এখানে ওপেনিং ব্র্যাকেটের জন্য পাবো, ক্লোজিং ব্র্যাকেটের জন্য পাবো, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এর জন্য পাবো, ইন্টের জন্য পাবো, এক্স এর জন্য পাবো। এরকম যতগুলা লেক্সিম আমাদের প্রোগ্রামে থাকবে ঠিক ততগুলাই টোকেন আমরা পাবো। এবং আমরা যেটা করব, প্রত্যেকটা লেক্সিমকেই হচ্ছে কি এক একটা টোকেন দিয়ে রিপ্রেজেন্ট করব। যেমন আমি যদি বলি এই যে লেক্সিমটা আছে ইন্ট, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি টোকেন আকারে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ধরো এইভাবে। আমি যদি এরকম লিখি যে এটার হচ্ছে প্রথমে থাকবে কি টোকেন নেম। তো টোকেন নেম কি আসলে? এই যে ইন্ট, এটা আসলে কি জিনিস? স্যার কিওয়ার্ড এখানে। এটা ক্যাটাগরিটা কি? আমি যদি জেনারেল ক্যাটাগরি বলি, এটা কি একটা কিওয়ার্ড না? জি স্যার। তো তাহলে এখানে কি হবে, টোকেন নেমটা হবে হচ্ছে কি কিওয়ার্ড। ওকে। আচ্ছা, আর এখানে থাকবে কি অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট ভ্যালু অনেক ভাবেই রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে সরাসরি লেক্সিমের নামটা এখানে স্টোর করে রেখে দিতে পারি। ধরো আমি এখানে এরকম লাগতাম, এটা একটা ওয়ে। ঠিক আছে, আর একটা ওয়ে কি দেখো, অনেক সময় যেটা হয় যে আমাদের লেক্সিম গুলার অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, হ্যাঁ। যেমন ধরো আমি যদি ভেরিয়েবলের কথা বলি, এক্স। এখন এই এক্স যে লেক্সিমটা আছে এর অনেকগুলো অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে এক্স এর ভিতরে এখন কারেন্টলি কি ভ্যালু আছে, এক্স এর ডেটা টাইপ কি, এক্স এর সাইজ কত। তো এই যে এতগুলো অ্যাট্রিবিউট তো আমি এই জায়গাটায় স্টোর করে রাখতে পারবো না। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ধরো আমি এটার কথা যদি বলি, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম। স্যার এখানে এক্সটা কি এক্স আসলে? একটা ইন্টিজার না স্যার? এক্স ইন্টেজার না, এক্স হচ্ছে একটা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার, এই যে এক্স, এক্স হচ্ছে একটা আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল যেটাই বলো আর কি। ঠিক আছে, এবং আমি যেটা বললাম যে এটার অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে এখানে সিম্বল টেবিলের একটা ইন্ডেক্স আমরা স্টোর করে রাখি। ধরো সিম্বল টেবিলের ইন্ডেক্স হচ্ছে লেটস সে আই বা টু, আমি দিলাম ধরো টু। তার এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে যে এই যে আইডি নামে যেই লেক্সিমটা আছে তার ডিটেইলড অ্যাট্রিবিউট গুলা তুমি সিম্বল টেবিলের 2 নাম্বার রোতে গেলে পাবা। এখন সিম্বল টেবিলের 2 নাম্বার রো হয়তো বা দেখতে এরকম, ধরো সিম্বল টেবিলের কলাম হচ্ছে এরকম, অনেকগুলো কলাম থাকতে পারে। আমরা আস্তে আস্তে দেখবো। ধরো এখানে হচ্ছে সেই লেক্সিমটা, লেক্সিম, প্রথমটা হচ্ছে লেক্সিম। তারপরটা হচ্ছে ধরো কি তার সাইজ, সাইজ। তারপরটা হতে পারে কি তার ভ্যালু কত, ভ্যালু কত, তার ডেটা টাইপ কি, ডেটা টাইপ কি। ঠিক আছে, এই যে অনেকগুলো অ্যাট্রিবিউট কিন্তু আমরা এই আইডির জন্য লিখলাম। তাহলে এখানে কি হবে, এটার যদি 1 নাম্বার রোতে হয়তো বা অন্য কোনো এন্ট্রি আছে, 2 নাম্বার রোতে কি রাখবো আমরা, এই যে লেক্সিম, লেক্সিমটা কি এক্স না, আমরা লেক্সিমটা রাখবো হচ্ছে এক্স। এক্স এর সাইজ হয়তো বা 4 বাইট হবে, আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি। তারপর হচ্ছে কি এক্স এর ভিতরে কারেন্ট কোনো ভ্যালু আছে নাই, সো এখানে হয়তো বা ব্ল্যাঙ্ক থাকবে। যদি কোনো ভ্যালু তুমি অ্যাসাইন করতে এক্স ইকুয়ালস টু 2 লিখতা, তাহলে এখানে হয়তো বা টু টু আসতো। তারপরে ধরো হচ্ছে এখানে কি ডেটা টাইপ, এক্স এর ডেটা টাইপ কি ইন্টেজার, সো এখানে তুমি ইন্ট রাখতা, এরকম আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এইটাই হচ্ছে প্রপার ওয়ে আর কি। হয়তোবা তোমরা ল্যাবে যেটা করতেছো, ল্যাবে এইটা করতেছো তাই না, যে যদি কোনো তুমি টোকেন পাও, টোকেনের নাম দিবা এবং হচ্ছে কি তারপরে কমা দিয়ে লেখচিন দিবা। জি স্যার। ল্যাবের কোশ্চেন এরকমই ছিল। এইভাবে ছিল। বুঝি না, হ্যালো। জি স্যার, এভাবেই ছিল। হ্যাঁ, ল্যাবে এভাবে করতে বলা হয়েছিল। বাট এটা আসলে অ্যাকচুয়াল ওয়ে না। অ্যাকচুয়াল কম্পাইলারে কি হয়, তুমি হচ্ছে তোমার টোকেন যেই নামটা, নামটা রাখো এবং হচ্ছে এই টোকেনের ইনফরমেশনটা তুমি সিম্বল টেবিলের কত নাম্বার রোতে স্টোর করে রাখছো, সেই রোটা তুমি হচ্ছে সেখানে দাও, রো নাম্বারটা। এটা করে কি হয় দেখো, আমি যেটা বললাম যে একটা টোকেনের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। ঠিক আছে, তো সবগুলো অ্যাট্রিবিউট তো এরকম ব্র্যাকেট দিয়ে স্টোর করে রাখা পসিবল না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি। বাট আমরা ল্যাবে কিন্তু একদম সিম্পলেস্ট একটা কম্পাইলার ডিজাইন করতেছি, সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতেছো আর কি।
ওকে, এখন আমরা দেখি যে লেক্সিক্যাল অ্যানালাইজারের কিছু টার্ম আমরা অলরেডি বলে ফেলছি আর কি। ঠিক আছে, সেই টার্ম গুলো আসলে কি। প্রথমে যেটা আসতেছে টোকেন। টোকেন বলতে কি বোঝাচ্ছে একটু আগে কিন্তু আমরা দেখছি, এ পেয়ার কনসিস্টিং অফ এ টোকেন নেম অ্যান্ড অ্যান অপশনাল অ্যাট্রিবিউট ভ্যালু। তো একটু আগেই দেখলাম আমাদের কি ছিল, একটা টোকেনের নাম ছিল, কমা দিয়ে আমরা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট ভ্যালু রাখতেছিলাম। দ্য টোকেন নেম ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সিম্বল রিপ্রেজেন্টিং এ কাইন্ড অফ লেক্সিক্যাল ইউনিট। ঠিক আছে, এখন টোকেন নেম আসলে কি কি হতে পারে, যে ধরো জেনারেল ক্যাটাগরি যেগুলো আছে, ধরো তোমার কি আইডেন্টিফায়ার হতে পারে, তারপরে কি হইতে পারে যে তোমার কিওয়ার্ড হইতে পারে, তারপরে কি হইতে পারে সেপারেটর হইতে পারে, তারপরে তোমার অপারেটর হইতে পারে। এই যে জেনারেল ক্যাটাগরি গুলা, যে জেনারেল ক্যাটাগরি লেক্সিম গুলা তুমি প্রোগ্রামে ইউজ করো, সেগুলাকে আমরা বলতেছি হচ্ছে টোকেন নেম। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, পার্টিকুলার কিওয়ার্ড অর এ সিকোয়েন্স অফ ইনপুট ক্যারেক্টার্স ডিনোটিং অ্যান আইডেন্টিফায়ার। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, টোকেন নেম কমা অ্যাট্রিবিউট চালো, আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। আমি একটু আগেই দেখছি এক্সাম্পল। জেনারেলি দ্য নেম অফ এ টোকেন শ্যাল বি রিটেন ইন বোল্ড ফেস, মানে ধরো টোকেন নেমটা হচ্ছে ইউজুয়ালি যেটা হয় আমরা বোল্ড যে ক্যারেক্টার আছে সেটাতে লিখি আর কি, বোল্ড। A token will often be referred by its token name। ঠিক আছে, সো একটা টোকেনকে আমরা মানে যখন মুখে বলি তখন হয়তো আমরা কি বলবো, টোকেনের নামটা কি সেটাতে আমরা বলতে পারি। যেমন ধরো একটা ভেরিয়েবল হইলে আমরা বলতে পারি আইডেন্টিফায়ার, বা একটা ফাংশনের নামও কিন্তু আইডেন্টিফায়ার, বা তোমার যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে কিওয়ার্ড বলবো, এরকম আর কি। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে আমাদের প্যাটার্ন। ঠিক আছে, যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের প্যাটার্ন হচ্ছে, মানে আমাদের যে লেক্সিম গুলো থাকে সেই লেক্সিম গুলোর মধ্যে কিন্তু আমাদের একটা কমন প্যাটার্ন থাকে, যে প্যাটার্ন গুলা ব্যবহার করেই আমরা আসলে ডিটেক্ট করি যে এই লেক্সিমটা আসলে কোন টাইপের টোকেন। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, এ ডেসক্রিপশন অফ দ্য ফর্ম দ্যাট দ্য লেক্সিমস অফ এ টোকেন মে টেক। সো দেখো একটা টোকেনের যেটা বললাম একটা ডেসক্রিপশন থাকতে পারে, যেমন ধরো আমি আইডেন্টিফায়ারের কথা যদি বলি, আইডেন্টিফায়ারের কমন একটা ডেসক্রিপশন কি হইতে পারে, যে সে হচ্ছে কি, মানে প্রথমে কোনো ইন্টিজার থাকা যাবে না, তোমার হচ্ছে শুরুতে হয়তো বা আন্ডারস্কোর থাকবে অথবা যে কোনো আলফাবেট থাকবে, এবং এরপরে আন্ডারস্কোর থাকতে পারে, ডিজিট থাকতে পারে, অথবা যে কোনো আলফাবেট থাকতে পারে। এই একটা প্যাটার্ন। তারপরে ধরো কিওয়ার্ডের কথা যদি বলি, কিওয়ার্ড কি হইতে পারে, একটা নির্দিষ্ট কিছু সংখ্যক রিজার্ভড ওয়ার্ডে কিন্তু কিওয়ার্ড হইতে পারে, হয়তো বা ইন্টিজার, ফ্লোট, বা তোমার হচ্ছে রিটার্ন, ইফ। এই যে রিজার্ভ কিছু ওয়ার্ড, এগুলাই কিন্তু আমাদের কিওয়ার্ড হিসেবে আমরা ধরতে পারি, এর বাইরে কিন্তু আমরা ধরতে পারবো না। তো এই যে ডেসক্রিপশন গুলো প্রত্যেকটা টাইপের টোকেনেরই কিন্তু এরকম ডেসক্রিপশন থাকে আর কি। In the case of a keyword as a token, the pattern is just the sequence of characters that form the keyword. So আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে তো একদম ইজি, মানে জাস্ট হচ্ছে কি আমাদের, আমরা যেটা লিখি আর কি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ধরো আইএনটি লিখছি, ঠিক আছে, এটাই তার ওই ইন্টার ডেসক্রিপশন। ঠিক আছে, for identifiers and some other tokens, the pattern is a more complex structure that matched by many string। এখন ধরো একটু আগে যেটা বললাম যে আমাদের ভেরিয়েবলের জন্য প্যাটার্নটা কমপ্লেক্স হতে পারে, যে শুরুতে আন্ডারস্কোর থাকতে পারে বা যে কোনো আলফাবেট থাকতে পারে, এবং তারপরে আমাদের আন্ডারস্কোর, আলফাবেট অথবা ডিজিট এগুলোর যে কোনো কিছু থাকতে পারে। এছাড়া বাকি কোনো কিছু কিন্তু অ্যালাউড না। অথবা হচ্ছে কি আমাদের যেই নাম্বার গুলো আছে, এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেমন হচ্ছে আমরা ল্যাবে দেখছিলাম না যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারেরও কিন্তু একটা কমন প্যাটার্ন আছে। আমাদের হচ্ছে কি একটা ডিজিট থাকতে পারে, তারপরে একটা হচ্ছে কি ডট থাকবে, তারপরে হচ্ছে যে কোনো সংখ্যক ডিজিট থাকতে পারে। তো এই যে প্যাটার্ন গুলা, এই প্যাটার্ন গুলার মাধ্যমেই কিন্তু আমরা কি করি, যে আমাদের কোন একটা লেক্সিম এটা কি টাইপের সেটা আমরা বের করি। ওকে, এরপরে হচ্ছে লেক্সিম। তো লেক্সিম সম্পর্কে আমি অলরেডি বলছি যে আমাদের একদম স্মলেস্ট মিনিংফুল যেই এলিমেন্ট গুলা আমাদের প্রোগ্রামে যেগুলো আমরা ইউজ করি, সেগুলাকে হচ্ছে আমরা লেক্সিম বলি আর কি। দেখি এখানে কি বলা হচ্ছে, এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইন দ্য সোর্স প্রোগ্রাম that matches the pattern for a token and is identified by the lexical analyzer is an instance of that token। তো এখানে বলা হচ্ছে অন্যভাবে আর কি, যে ধরো যেই সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে তোমার লেক্সিক্যাল অ্যানালাইজার রিকগনাইজ করতে পারবে সামহাউ, যে ধরো এটা কি কিওয়ার্ড, নাকি এটা কি কোনো নাম্বার, নাকি এটা কোনো হচ্ছে অপারেটর। যদি কোনো লেক্সিক্যাল অ্যানালাইজার ওই লেক্সিম গুলোকে আইডেন্টিফাই করতে পারে, মানে ওই
মিনিংফুল যেই সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে সেটাকে যদি আইডেন্টিফাই করতে পারে সেটাকে সে লেক্সিম বলবে আর কি। একই কথা আর কি, একই জিনিস অন্যভাবে লিখা। লেক্সিম রিকগনাইজড অ্যাজ অফ এ সার্টেন টাইপ অফ টোকেন, মানে হচ্ছে যেটা বললাম আমাদের লেক্সিমের টাইপ গুলো আসলে কি কি হইতে পারে, আইদার কিওয়ার্ড, অপারেটর, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট বা স্ট্রিং লিটারাল, আমাদের পাংচুয়েশন সিম্বল যেগুলো থাকে, তারপর আমাদের ব্র্যাকেট যেগুলো থাকে, তারপরে হচ্ছে আমাদের সেপারেটর যেগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের লেক্সিম হতে পারে। এখন আসলে আসল প্রসেসটা কি? আসল প্রসেসটা হচ্ছে, ধরো তুমি, আমি একদম শর্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, এখানে না দেখি আমি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। ওকে, তো ধরো আমি এরকম একটা প্রোগ্রাম লিখছি, এক্সাম্পল দিয়ে বুঝি আসলে কি কাজ হয় লেক্সিক্যাল অ্যানালাইসিস। ধরো আমি এরকম লিখছি ইন্ট মেইন ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 10, ইন্ট ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 5। ঠিক আছে, ইন্ট এফ। হ্যালো, এরকম আমি একটা ছোট প্রোগ্রাম লিখছি। এরকম এখানে অনেক স্পেস দিলাম, আমি এখানে অনেক স্পেস দিলাম, এখানে ধরো 3-4টা লাইন দিলাম, এখানে ধরো আমি একটা কমেন্টও করলাম, এরকম লিখলাম। সো আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের হচ্ছে প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে কি, এই যে এক্সট্রা যেগুলো স্পেস আছে এগুলাকে রিমুভ করা এবং কমেন্ট গুলাকে রিমুভ করা। সো লেক্সিক্যাল অ্যানালাইজারের ফার্স্ট পেজ তুমি যখন চালাবা, তারপরে তোমার আউটপুটটা হবে কেমন, এরকম আর কি। এখানে কোনো স্পেস থাকবে না, এক্সট্রা কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, আর এই কমেন্ট গুলো থাকবে না। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে কি, এখন তোমার কাজ হচ্ছে যে তুমি এগুলাকে হচ্ছে কি করবা, টোকেনাইজ করবা। টোকেনাইজ করবা কিভাবে? টোকেনাইজ করবা কিভাবে মনে আছে? ধরো আমরা প্রথমে যেটা করতাম যে আমাদের এখানে যেই সেপারেটর গুলা ছিল, সেই সেপারেটরের আগে এবং পরে একটা করে স্পেস দিয়ে নিতাম, মনে আছে না? ল্যাবে তোমাদের দেখানো হয়েছে কিন্তু। তো আমরা যেটা করতাম, সেপারেটর বলতে কি বোঝানো হচ্ছে, এই যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই যে সেমিকলন, ঠিক আছে, এই যে কোটেশন, এগুলো হচ্ছে সেপারেটর। তো এগুলোর আগে এবং পরে আমরা হচ্ছে স্পেস দিয়ে নিতাম, স্পেস দিয়ে টোকেনাইজ করতাম। তো টোকেনাইজ করলে আমরা কি কি পাবো? ধরো প্রথমটা কি পাবো, ইন্ট একটা পাবো, তারপরে মেইন একটা জিনিস পাবো, তারপরে ব্র্যাকেট একটা পাবো, আর একটা পাবো কি এরকম, তারপরে এরকম, তারপরে হচ্ছে আবার ইন্ট পাবো, তারপরে এক্স পাবো, এরকম। আমি আর আর বাকিগুলো লিখলাম না। ওকে, এরকম পাইলাম। আচ্ছা, এখন দেখো আমার কাজ কি, যে এখন আমাকে তো, এটা তো আমাদের লেক্সিম, সিকোয়েন্স অফ লেক্সিম, আমার তো লেক্সিম দিয়ে কাজ না, আমার দরকার হচ্ছে কি টোকেন জেনারেট করা। তো টোকেন আমরা কিভাবে পাবো? দেখো তোমাকে প্রত্যেকটাই চেক করতে হবে। তো ধরো তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন লিখবা, যে ধরো এটা কি ইজ অপারেটর, ঠিক আছে, যে এই কোনো একটা পার্টিকুলার লেক্সিম আমি যদি পাস করি, এই ফাংশনটা কাজ হবে কি, এটা কি অপারেটর কিনা সেটা বের করা। যদি হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, নাহলে ফলস। তারপরে তুমি আবার হয়তো বা চেক করবা ইজ কিওয়ার্ড। ওকে, এরকম একটা ফাংশন তুমি লিখবা। ওকে, তারপরে তোমার হচ্ছে কি ইজ আইডেন্টিফায়ার। তারপরে হচ্ছে ধরো ইজ, ধরো নাম্বার। এরকম করে আমাদের যতগুলা টোকেন টাইপ আছে সবগুলাই তোমাকে চেক করে দেখতে হবে, ধরো একটা একটা করে কাজ হবে। ধরো ইন্ট, তুমি ইন্টকে প্রথমে কি করবা, এই সবগুলা ফাংশনে পাঠাবা, যেটার জন্য ট্রু হবে তুমি এইটার টাইপ হিসেবে তুমি সেটা রাখবা। যেমন ধরো ইন্টের ক্ষেত্রে কি হবে, এই ইজ কিওয়ার্ডটা হচ্ছে তোমার কি ট্রু হবে, বাকি সবগুলো ফলস হবে। তাই তো নাকি? তাই তো হওয়ার কথা।
তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, ইন্টের টাইপ কি দিবা, কিওয়ার্ড, এরকম করে তুমি টোকেনটা জেনারেট করে রেখে দিবা। তারপরে আবার মেইন, মেইনের জন্য কি করবা তুমি, অপারেটর কিনা চেক করবা ফাংশন কল করে, কিওয়ার্ড কিনা চেক করবা ফাংশন কল করে, আইডেন্টিফায়ার কিনা চেক করবা ফাংশন কল করে। যখন তুমি আইডেন্টিফায়ার কিনা চেক করবা তখন কি করবে, সে ট্রু রিটার্ন করবে, তাই না? মেইন এটা একটা ফাংশনের নাম, এটা একটা আইডেন্টিফায়ার। তো সেক্ষেত্রে তখন তুমি কি করবা, এই যে মেইনের এগেনস্টে ভ্যালু রেখে দিবা কি, সরি, আমাদের আইডেন্টিফায়ার টোকেন নেম হবে, আইডি লিখলাম আর কি ইন শর্ট, আর এখানে তুমি মেইন লিখবে। ঠিক আছে, তারপরে ধরো আবারও যদি হচ্ছে আমরা এই যে ব্র্যাকেটের কথা বলি, ব্র্যাকেটটা কি হবে, এটা একটা সেপারেটর। তো ধরো তোমার হচ্ছে সেপারেটর টাইপ, এর ভিতরে তুমি ব্র্যাকেট রাখি। সো এরকম আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবে আসলে জিনিসটা কাজ করে। ওকে, তো তোমাকে প্রত্যেকটা লেক্সিম আসলে কি করতে হবে, চেক করতে হবে এটা আসলে কি। ঠিক আছে, যেটার জন্য ট্রু হবে তুমি সেটার, তোমার টোকেন টাইপ হচ্ছে ওইটা অ্যাসাইন করে দিবা। তো লেক্সিক্যাল অ্যানালিসিস এর কাজ হচ্ছে কি, এই জিনিসটাই জেনারেট করা। কি বলছি বোঝা গেছে? এবং এটা কিন্তু তোমরা ল্যাবে ইমপ্লিমেন্টও করবা। এই আমার কথা কি বোঝা গেছে, সবাই কি বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। জি স্যার। ওকে, ওকে, ওকে। সো কি বলা হচ্ছে দেখি, সো লেক্সিক্যাল অ্যানালাইজার রিডস দ্য স্ট্রিম অফ ক্যারেক্টার মেকিং আপ দ্য সোর্স প্রোগ্রাম। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রামের ক্যারেক্টার গুলো একটা একটা করে রিড করবে। গ্রুপ দ্য ক্যারেক্টার্স ইনটু মিনিংফুল সিকোয়েন্সেস কল্ড লেক্সিমস। এই যে এগুলো হচ্ছে আমাদের একটা লেক্সিম, এই যে এগুলো হচ্ছে আমাদের এক একটা লেক্সিম। তারপরে কি বলতেছে, উইথ দ্য হেল্প অফ ডেলিমিটার। আচ্ছা, এটা কিন্তু আমি বললাম যে উইথ দ্য হেল্প অফ ডেলিমিটার, এই যে আমাদের সোর্স প্রোগ্রাম থেকে যে আমরা এই জিনিসটা পাচ্ছি, এই যে সিকোয়েন্স অফ আমাদের লিক্সিম পাচ্ছি, এটা আমরা কিভাবে পাচ্ছি, আমরা কিন্তু ডেলিমিটারের মাধ্যমে হচ্ছে কি করছি, এগুলাকে টোকেনাইজ করে নিছি। যেমন হচ্ছে দেখো আমরা যেটা করছি যে আমাদের যদি কোনো স্পেস থাকে, আমরা প্রথমেই একদম যখন ল্যাবে ইমপ্লিমেন্ট করছি তখন আমাদের কিন্তু বলা ছিল যে আমরা কি করতাম বলতো, এক্সট্রা স্পেস রিমুভ করার পরে আমাদের যে সেপারেটর গুলো আছে, সেপারেটর গুলোর আগে এবং পরে একটা করে স্পেস দিতাম। যেমন এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস বসাতাম। তারপরে হচ্ছে কি, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস বসাতাম, এইটার আগে একটা স্পেস, পরে একটা স্পেস বসাতাম। ঠিক আছে, এরকম কিন্তু আগে পরে আমরা স্পেস দিয়ে নিতাম। তাহলে আমাদের কি সুবিধা হইতো, তাহলে সুবিধাটা হইতো কি, আমরা ইজিলি স্পেসের মাধ্যমে সেপারেট করে ফেলতে পারতাম। স্পেস দিয়ে স্প্লিট করলে আমরা হচ্ছে কি এক একটা মিনিংফুল লেক্সিম পেয়ে যেতাম। এই ইন্ট একটা পাইতাম, মেইন একটা পাইতাম, তারপর হচ্ছে ব্র্যাকেট একটা পাইতাম, এখানে একটা পাইতাম, এরকম আর কি। সো এখানে এটাই বলা হচ্ছে, দেন রিপ্রেজেন্ট দিস লেক্সিমস ইন দ্য ফর্ম অফ টোকেন। সো এই যে আমাদের লেক্সিম থেকে আমরা কি করব, এই যে লেক্সিম থেকে আমরা কি করব, এই ফর্ম টোকেন নিয়ে দেবো। ঠিক আছে, Okay. তারপরে কি বলছে, শো এরর্স হোয়েন এ লেক্সিম ডাজন্ট ম্যাচ এনি পার্ট প্যাটার্ন। সো এখন দেখো, ধরো তুমি এমন একটা কিছু উদ্ভট একটা জিনিস লিখছো, ধরো এরকম ইন্ট, ধরো ABC.7, এরকম কিছু একটা লিখছো। দেখো তো এটা তো কোনো নাম্বার না, এটা কি কোনো নাম্বার? এটা কিন্তু কোনো নাম্বার না, এটা একটা কমপ্লিটলি ইনভ্যালিড একটা জিনিস। প্রথমে দিছি এবিসি, তারপরে দিছি ডট, তারপরে ধরো কোনো একটা নাম্বার দিছি, এটা তো একটা একদম উদ্ভট একটা জিনিস। তো এইরকম কোন জিনিস তুমি যখন পাবা, তখন কিন্তু সে কোনোটাই হবে না, সে কোনো অপারেটর হবে না, কিওয়ার্ড হবে না, নাম্বারও হবে না, আইডেন্টিফায়ার হবে না, সেপারেটর হবে না, কিছুই হবে না। তো তখন তুমি কি করবা, এরর থ্রো করবা। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, in many programming languages, the following classes cover most or all of the tokens. So আমাদের কি কি ক্লাস আছে আমরা একটু দেখি। One token for each keyword. So keyword একটা টোকেন হইতে পারে। ঠিক আছে, the pattern for a keyword is the same as the keyword itself. So মানে প্যাটার্ন, আসলে কিওয়ার্ডের জন্য প্যাটার্নের দরকার হয় না, তুমি হচ্ছে একটা লিস্ট নিবা সিম্পলি, যে লিস্টের মধ্যে তোমার যতগুলা ভ্যালিড কিওয়ার্ড আছে সেগুলোকে স্টোর করে রাখবা। যখন কোনো লেক্সিম পাবা তুমি চেক করে দেখবা ওই লেক্সিমটা কি আসলে ওই লিস্টের মধ্যে আছে কিনা। যদি থাকে তার মানে ওইটা একটা কিওয়ার্ড, না থাকলে তো নাই, কিওয়ার্ড না। ওকে, টোকেনস ফর দ্য অপারেটরস আইদার ইন্ডিভিজুয়ালি অর ইন ক্লাসেস। সো আমাদের অপারেটরের জন্য একটা টোকেন থাকতে পারে, যেমন হচ্ছে কি, টোকেন নেম হচ্ছে অপারেটর, এই এই
অপারেটরের আন্ডারে আসলে কি কি থাকতে পারে, প্লাস মাইনাস, তারপরে আমাদের যেই আহ, কি বলবো, গুণন ভাগ, আবার যেই কি বলবো এটাকে ইউনারি অপারেটর যেগুলো আছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এসবগুলোই হচ্ছে অপারেটর, এসবগুলোই হচ্ছে অপারেটর আন্ডারে পড়বে। ওয়ান টোকেন রিপ্রেজেন্টিং অল আইডেন্টিফায়ার, তো আইডেন্টিফায়ার হচ্ছে কি আমাদের ভ্যালিড একটা কি টোকেন। ওয়ান অর মোর টোকেনস রিপ্রেজেন্টিং কনস্ট্যান্ট সাচ এজ নাম্বারস এন্ড স্ট্রিং লিটার, তো আমাদের টোকেনটা কি হইতে পারে, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার হইতে পারে অথবা কি স্ট্রিং লিটারাল হইতে পারে। স্ট্রিং লিটারাল বলতে কি বোঝানো হচ্ছে, কোটেশনের মধ্যে আমরা যে জিনিসটা লিখি সেটা। ওকে, টোকেন ফর ইচ পাংচুয়েশন সিম্বল, পাংচুয়েশন সিম্বল বলতে আসলে কোনগুলোকে বোঝানো হচ্ছে, ধরো প্যারেন্থেসিস যেগুলো আছে, কমা, সেমিকোলন, এগুলো আর কি। তো এখানে দেখো আমাদের এক্সাম্পল দেওয়া আছে, টোকেন নেম ইফ, এবং স্যাম্পল লেক্সিম হচ্ছে ইফ, এলস এর লেক্সিম হচ্ছে এলস। ধরো তুমি কম্পারিজন দিলা টোকেন নেম, কম্পারিজনের আন্ডারে তুমি কি দিতে পারো, যে কম্পারিজন অপারেটর যেগুলো আছে, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এগুলা। আইডেন্টিফায়ার ধরো এই যে তুমি যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতেছো সেগুলা। নাম্বার, যদি টোকেন হয় তো নাম্বারের আন্ডারে কোনগুলো থাকবে, এই যে তুমি যে নাম্বার গুলা প্রোগ্রামে ইউজ করো সেগুলো। লিটারাল, স্ট্রিং লিটারাল বলতে কি বোঝানো হচ্ছে, কোটেশনের ভিতরে যা যা থাকে সেগুলো। তো এই সবকিছুই কিন্তু তোমার প্রোগ্রামের ভিতরে থাকে, এবং তোমাকে কি করতে হয়, এগুলার কোরেসপন্ডিং টোকেন তোমার বের করতে হয়। ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। ওকে, এখন দেখো, তোমরা কি কেউ বলতে পারো যে আসলে এই যে আমরা লেক্সিম থেকে টোকেন বের করতেছি, কোন জায়গাটায় আমাদের রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা যেতে পারে? দেখো এই যে আমরা প্রোগ্রাম লিখলাম, এই যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ লেক্সিম ছিল, লেক্সিম থেকে আমরা কি করতেছি, সিকোয়েন্স অফ টোকেন জেনারেট করতেছি। তাহলে কোন জায়গাটায় আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারি? ওতে। দেখো তো, ধরো তুমি আইডেন্টিফায়ার চেক করবা, তো আইডেন্টিফায়ার সবগুলো আইডেন্টিফায়ার কে রিপ্রেজেন্ট করে এরকম একটা রেগুলার এক্সপ্রেশন লেখা পসিবল না। যে ইয়েস তুমি স্যার। এমন ইয়েস একটা স্যার। রেগুলার এক্সপ্রেশন লিখবা, যে রেগুলার এক্সপ্রেশন কি করবে, সকল ধরনের আইডেন্টিফায়ার কে রিপ্রেজেন্ট করবে। আবার তুমি এমন একটা রেগুলার এক্সপ্রেশন লিখবা যেটা হচ্ছে কি করবে, তোমার প্রোগ্রামে যত ধরনের নিউমেরিক্যাল কনস্ট্যান্ট আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করবে। আবার তুমি ধরো এমন একটা কি বলবো, একটা রেগুলার এক্সপ্রেশন লিখবা যেটা হচ্ছে কি করবে, যে তোমার প্রোগ্রামে যত ধরনের স্ট্রিং লিটারাল আছে সেগুলোকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করবে। এরকম রেগুলার এক্সপ্রেশন লেখা পসিবল না? জি ইয়েস স্যার। স্যার, পসিবল। পসিবল তো, কারণ আমরা ল্যাবেও দেখে আসছি। তো এই যে ফাংশন গুলা, এই ফাংশন গুলার ভিতরে কি থাকবে, এই ফাংশন গুলার ভিতরে আসলে কি থাকবে, ধরো ইজ আইডেন্টিফায়ার, এই ফাংশনের ভিতরে তুমি কি করবা? কারো মাথায় কি কিছু আসতেছে? ধরো কোন একটা লেক্সিম, এটা আইডেন্টিফায়ার কিনা সেটা তুমি কিভাবে বের করবা? ল্যাব তো হয়ে গেছে অনেকেরই, বলো তো। ধরো আমি এখানে একটা স্যার, লেক্সিম পাস যদি করছি। স্ট্রিং হয় তাহলে হচ্ছে ওই ABCD দিয়ে, মানে ইয়ে আছে নাকি ওগুলো ভাবে চেক করে। দেখো আমি একটু বলি, একটু আগে যেটা বললাম যে আইডেন্টিফায়ারের একটা কমন রেগুলার এক্সপ্রেশন আছে না, আছে তো নাকি, যে প্রথমে কি থাকে, আন্ডারস্কোর অথবা কি থাকতে পারে, অ্যালফাবেট। অ্যালফাবেট থাকতে পারে, তাই না? এবং এর পরে কি থাকতে পারে, আন্ডারস্কোর অথবা আলফাবেট, এই দুইটা প্রথমে থাকতে পারে, তাই না? এবং এর পরের জায়গাটায় কি থাকতে পারে, যে কোনো কিছু, আন্ডারস্কোর থাকতে পারে, অথবা কি থাকতে পারে, আলফাবেট থাকতে পারে, অথবা কি থাকতে পারে, নাম্বার থাকতে পারে। নাম্বার থাকতে পারে, ডিজিট থাকতে পারে, তাই না? এরকমই তো ছিল। আচ্ছা, এখানে আন্ডারস্কোর হবে। ওকে, এখন দেখো, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার কে রিপ্রেজেন্ট করে, সকল আইডেন্টিফায়ার কে রিপ্রেজেন্ট করে সেটার করেসপন্ডিং রেগুলার এক্সপ্রেশন। এখন আমরা কিন্তু একটু আগে মানে এই গত ক্লাসেই পড়ছিলাম, যে কোনো রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা চাইলে কিন্তু কিসে কনভার্ট করে ফেলতে পারি বলতো, ডিএফএ তে। এটা থেকে আমরা ডিএফএ পাবো না, এটার করেসপন্ডিং, এটা এটা থেকে ডিএফএ ডিজাইন করা পসিবল কিনা? ইয়েস স্যার। তো আমরা গত ক্লাসেই দেখছি, আমাদের কাছে যদি কোনো রেগুলার এক্সপ্রেশন থাকে, সেই রেগুলার এক্সপ্রেশনের করেসপন্ডিং ডিএফএ কিন্তু আমরা চাইলেই ডিজাইন করতে পারি, নাকি দেখছি তো নাকি, না ইয়েস ভুলে স্যার। গেছো? দেখা দেখছি, হয়েছে স্যার। আমাদের যে কোনো রেগুলার এক্সপ্রেশনকে আমরা চাইলে ডিএফএ তে কনভার্ট করে ফেলতে পারি। আর আমরা যদি ডিএফএ কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমরা ডিএফএ কে কোডে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো না?
আমি কয়েকটা গ্রুপে নিজে কোড করে দেখাইছিলাম যে আমাদের কাছে যে কোনো ডিএফএ যদি দেয়া থাকে সেটার কোরেসপন্ডিং কোড আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। মানে যে কোনো ডিএফএ থাকলে আমরা কি করতে পারি, ওই ডিএফ এর কোরেসপন্ডিং কোড আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যে কোডের কাজ হবে কি কোন একটা স্ট্রিং এই ডিএফএ সাপোর্ট করে কিনা সেটা সে বের করে দিবে। তো যাদের ল্যাব হয় নাই তারা তো দেখবাই, বাট ওভারঅল আইডিয়াটা হচ্ছে এটা। অনেক গ্রুপের আমি দেখাইছি আর কি, দেখাই নাই কয়টা গ্রুপের ল্যাব হয়েছে এখানে, সবাই তো আছো। জি স্যার। আমি তোমাদেরকে দেখাই নাই যে যে কোনো ডিএফএ যদি দেয়া থাকে তাহলে সেই ডিএফএ থেকে আবার কিভাবে দেখাই তার তো। কোরেসপন্ডিং কোড লিখতে হয়। জি স্যার। হ্যাঁ দেখাইছি কিন্তু। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই, এই যে ইজ আইডেন্টিফায়ার ফাংশন এটার ভিতরে আসলে কি থাকবে, যে তোমার আইডেন্টিফায়ার রিপ্রেজেন্ট করে এরকম যে রেগুলার এক্সপ্রেশনটা থাকে তার কোরেসপন্ডিং ডিএফ এর কোড থাকবে হচ্ছে এই ফাংশনের ভিতরে। ঠিক আছে, তো এরকম সবগুলোর জন্যই কিন্তু করা পসিবল, যেমন নাম্বারের জন্য কিন্তু তুমি ডিএফএ দিয়ে করতে পারবে। তো এটা হচ্ছে ওভারঅল আইডিয়া আর কি। তো এখানে এটাই বলা হচ্ছে ডিএফএস আর ইউজ টু রিকগনাইজ দ্য এক্সিমস, রিকগনাইজ দ্য টোকেনস। সো দ্যাট মিনস লেক্সিম গুলো আসলে কি ধরনের টোকেন সেটা বের করার জন্য আমরা ডিএফএ ব্যবহার করতে পারি। ওকে, a delimiter is one or two marker that shows the start and end of something. So মানে ধরো ডেলিমিটার দিয়ে আসলে কি বোঝায়, ধরো কোনো কিছু শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। যেমন ধরো কি হইতে পারে, তোমার ব্র্যাকেট হইতে পারে, তারপরে কোটেশন হইতে পারে, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, আহ এখানে কি বলা হচ্ছে, দে আর নিডেড বিকজ উই ডোন্ট নো হাউ লং সামথিং উইল বি। সো আমরা তো আসলে জানি না যে আসলে আমাদের মানে কোন একটা পার্টিকুলার লেক্সিম কত বড়, এটা তো আমরা জানি না শেষটা কোথায় একটা লেক্সিমের। যেমন ধরো আমি যদি এখানে এক্সাম্পল দেই যে এই যে এটা আমাদের ছিল, তো এটা শেষ কোথায়, এটা শেষ কোথায়। এই যে এখানে তো একটা বড় ভেরিয়েবলের নামও থাকতে পারতো তাই না, লেটস সে ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স ওয়াই জে, এক্স ওয়াই জে। এখন এই যে এক্স ওয়াই জেড এর শেষ কোথায় এটা তো আমাকে বুঝতে হবে তাই না, শেষ কোথায় বলো তো, এই জায়গাটায় না। তারপরে ধরো এই যে জি ফাইভ, স্যার। এটা শেষ কোথায়, এই যে ফাইভ, ফাইভ লিখছে এখানে তো বড় কোনো নাম্বারও থাকতে পারতো, এটা শেষ কোথায় এই জায়গাটায় না। তো এই যে শেষ কোথায় এটা বোঝানোর জন্যই আমরা ডেলিমিটার ইউজ করি আর কি। তাহলে ডেলিমিটার কি হইতে পারে, এই যে ব্র্যাকেট হইতে পারে, সেমিকোলন হইতে পারে, এই যে কোটেশন হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেলিমিটার। ওকে, সো এখানে দেখো এক্সাম্পল দেয়া আছে এই যে আমাদের ব্র্যাকেট, কমা হইতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল ডেলিমিটার আর কি। স্পেসও কিন্তু ডেলিমিটার। ঠিক আছে, ওকে। আহ এখানে কিছু কমন ডেলিমিটার দেওয়া আছে, যেমন একটু আগে বললাম আর কি, কমা হতে পারে, সেমিকোলন, কোটেশন, ব্র্যাকেট, মানে যেগুলো কোনো কিছু শেষ বোঝায় আর কি। তো সেগুলো হচ্ছে আমাদের ডেলিমিটার। তো ডেলিমিটার আমাদের কি কাজে লাগে, ওই যে টোকেনাইজ করার সময়, এই যে ধরো আমি এখান থেকে যে টোকেনাইজ করে এটা এটা পাবো, ধরো প্রথমে কোনটা আসবে, ইন্ট আসবে, তারপরে মেইন আসবে, তারপরে ব্র্যাকেট আসবে, এই যে টোকেনাইজেশনের সময় আমাদের ডেলিমিটারটা লাগে। তো আমরা ডেলিমিটারের আগে পরে স্পেস দিয়ে নিই, ল্যাবে হয়তো বা যারা ইমপ্লিমেন্ট করতেছে তারা দেখছো, মানে আমাদের যে ডেলিমিটার গুলো থাকে তার আগে পরে স্পেস দিয়ে, আমরা যদি স্পেস দিয়ে স্প্লিট করি পুরো প্রোগ্রামটাকে তাহলেই হচ্ছে আমরা এই এই গ্রুপ অফ লেক্সিম আমরা পেয়ে যাই। এবং তারপরে ওই গ্রুপ অফ লেক্সিম থেকে আমরা হচ্ছে কি করি, গ্রুপ অফ টোকেন জেনারেট করি আর কি। গ্রুপ অফ টোকেন কিভাবে জেনারেট করি, এই যে এরকম ফাংশন দিয়ে চেক করে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেক্সিমকে আমরা এরকম ফাংশন দিয়ে চেক করি কোনটা কি জিনিস, তারপরে হচ্ছে তার টাইপ হিসেবে ওইটা আমরা রেখে দিই। ওকে, তো এইভাবে আমরা চেক করতে পারি। আজকে এতটুকুই। লেক্সিক্যাল অ্যানালাইসিস নিয়ে কারো কোনো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো আর কি। না স্যার, নাই। বাকি যারা আছে সবাই কি বুঝতে পারছো লেক্সিক্যাল অ্যানালাইসিসে কি কাজ হয়? Yes, sir. জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো বুঝতে পারলে তো ভেরি গুড। এটা তো তোমাদের কোডে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। ল্যাব ওয়ান প্রোগ্রাম দিয়ে দিচ্ছে না তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা কত, অ্যাসাইনমেন্ট ওয়ান মনে হয় খুব সম্ভবত, ওয়ান না অ্যাসাইনমেন্ট টু। Assignment 2, sir. হ্যাঁ টু এক্স্যাক্টলি, স্যার। অ্যাসাইনমেন্ট টু সব গ্রুপকেই দেওয়া হয়ে গেছে না, দুইটা গ্রুপের মনে হয় বাকি আছে এখনো, আই ডোন্ট নো, মানে স্যার হ্যাঁ দুইটা আমাদের গ্রুপের দেওয়া খুব হয়নি, সম্ভবত বাকি বিমানে আছে। দেওয়া হয়নি। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমাদের দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট টু, তোমাদের এই কাজটাই করতে হবে আর কি, যেটা আমি আজকে বুঝালাম ইমপ্লিমেন্ট করতে হবে ল্যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
30 তারিখ। ওকে, সেকশন এ একটু রেসপন্স করো সবাই। আইডি 3, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. 10, Present, sir. 12, Present, sir. 18, Present, sir. 19, Present, sir. 20, Present, sir. 23, Present, sir. 24, Present, sir. 25, Present, sir. 27, Present, sir. 28, 29, Present, sir. 32। Sir, 28 Present, major sir. problem. ওকে, 28 আছো, 32 আছো, 29ও আছো, 32 আছো। ওকে, 34, Present, sir. 37, Present, sir. 38, Present, sir. 39, Sir, 39 41। present. Sir, 39 present, sir. ওকে, 41, Present, sir. 42। Sir, 39 present. Present, sir. হ্যাঁ হ্যাঁ, দেয়া হয়েছে। 42 আছো, Present, sir. 42 আছো, 44। Sir, 44 Sir, chat box 44. এ দিয়েছে। ওকে, 47, Yes, sir. 48, Present, sir. 49, Present, sir. 51, Present, sir. রিয়ার 62, Yes, sir. রিয়ার 63, Present, sir. রিয়ার 141, Present, sir. রিয়ার রিয়ার 100, Yes, sir. রিয়ার 005। Yes, sir. ওকে, সেকশন বি, আইডি 53, Yes, sir. 54, Yes, sir. 55, 56, 58, Yes, sir. 61, Yes, sir. 62, Yes, sir. 63, Yes, sir. 65, Yes, sir. 66, Yes, sir. 67, 68, Present, sir. 71, স্যার 67 প্রেজেন্ট স্যার, নেটের ওকে, জন্য 67 সমস্যা প্রেজেন্ট। হচ্ছে। ওকে, 71, 73, 75, 80, Present, sir. 90, 91, স্যার 90 9, চ্যাট বক্সে দিয়েছে। ওকে, 90 চ্যাট বক্সে স্যার দিচ্ছে। 91, 75 ও চ্যাট বক্সে দিয়েছে। আর ওকে, 91 ঠিক আছে, প্রেজেন্ট। ঠিক আছে। 91, 92, ইয়েস স্যার। Present, sir. 93, Person 93, 90. Sir. হ্যাঁ দেয়া হয়েছে। 93, 96, 93 present. Present, sir. 93 93. প্রেজেন্ট, 96, Present, sir. 97, Present, sir. 98, Present, sir. 100, Present, sir. 101, Present, sir. 103, Present, sir. 104, Present, sir. 106, 108। 108 কে একটা ক্লাসও করে নাই। Sir, 55 present, sir. 55, ওকে, স্যার 73 প্রেজেন্ট চ্যাটে দিয়েছে। 73 প্রেজেন্ট। ওকে, স্যার 49 ও চ্যাট বক্সে দিয়েছে। 49, হ্যাঁ দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ল্যাব আছে কাদের আজকে? ল্যাবে থাইকো, প্যাটার্ন ল্যাব আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম sir, আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বলো। sir, ID 56 স্যার, এটা নেট চলে গেছে তো দিতে পারিনি অ্যাটেন্ডেন্স। 56, জি স্যার, বি সেকশন। বি সেকশন 56। ওকে, ঠিক আছে।